মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবো 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 কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া বাবা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি, यतीम रूपे আসলেন ধরায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সইপা দিলেন পায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কত বড় নেয়ামত, কত বড় নেয়ামতের অধিকারী হয়ে আমরা দুনিয়ায় এসেছি। মালিক ইতিপূর্বে তুমি 1,23,999 জন নবী ও রাসূল দুনিয়ায় পাঠাইলা, ওনাদের উম্মতদেরকেও পাঠাইলা, আমাদেরকে যত বড় নেয়ামত দিয়া পাঠাইলা,
ওনাদেরকে তত বড় নিয়ামতের ভাগীদার বানাও নাই। মালিক সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ও রাসূলরা তাদের কিতাবগুলোতে আপনি নবীর মর্যাদা, আমার রাহমাতুল লিল আলামিনের শানমান এবং ওনার উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়ে এত পরিমাণে আকৃষ্ট হয়ে গেল, তারা আল্লাহর কাছে বাধ্য হইয়া দরখাস্ত করলো, আল্লাহ আমাদের নবুয়তি লাগবে না, আমাদের রিসালাত লাগবে না, আমাদের নবুয়তি নিয়ে যাও, আমাদের রিসালাত নিয়ে যাও, আমাদের নবী না বানায়া রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দাও। অন্য সকল নবীদের এই একটা দরখাস্ত আল্লাহর কাছে ছিল। মুসলমানেরা বুঝে থাকলে বলেন, জীবনে কোনোদিন আল্লাহর কাছে বললাম না মালি আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া দুনিয়ায় পাঠান, জীবনে কোনোদিন দরখাস্ত করলাম না, জীবনে কোনোদিন ফরিয়াদ করলাম না, জীবনে কোনোদিন আল্লাহকে বললাম না আল্লাহ গো রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠায়া দাও। আমার আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিল, কত ভাগ্য আমাদের ভালো রাখলো, নসিব কত ভালো বানাইলো, না চাইতে রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া আমাদেরকে মনোনীত করিয়া দুনিয়ায় পাঠাইলো। এটা কত বড় দয়া, এটা কত বড় দয়া, এটা কত বড় রহমত। এই দয়ার শুকরিয়া, এই রহমতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি জবান খুলতেন না আপনারা? জবান খুলবেন নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাত 3টা বাজে আমারে দিয়ে চিল্লাইবেন, এরা চুপ করে বসে থাকবে, এটি চলতো না। কথা কইতে হইব, আওয়াজ দিতে হইব, আল্লাহ রাসূলের নাম নিতে হইব মহব্বতে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মহব্বতে পারবেন? রসুলকে ডাক দেন মহব্বতে, রাত্রে 2:30 2টা মহব্বতে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল अल्लाह या हबीब अल्लाह, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मरहबा मरहबा। मैं मदीने के जानिब ना कैसे खींचूं, मेरा दीनार दुनिया मदीने में है। या रसूल अल्लाह या हाबिबाल्लाह या रसूल अल्लाह या হাবিবাল্লাহ ইয়া রাসূল। সবাই সবাই লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। মারহাবা মারহাবা। পৃথিবীর প্রথম ঘর
কোরআনে তে বাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা আল্লাহু আকবার পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ যাহার শারাফাত যাহার মুজিজাত যাহার হুরুমাত আমি আল্লাহ এত বেশি দিয়েছি 1,23,999 জন নবী ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আমার আখিরুল আম্বিয়া সরকারে দু আলম আমার রহমাতুল লিল আলামিনের মর্যাদা তার চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ বাড়ায়া দিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজা ভাইরা রে আমার তুমি মনে করেছো আমি মজা করি না এত লং জার্নি কইরা মজা করার মতো অবস্থা নাই কিন্তু আমারে দিছেন 1:30 বাজে বয়ানে মানুষগুলারে আনার জন্য আমি একটু এদিক সেদিক বলেছি মাইন্ড করবেন না মনে কষ্ট নিবেন না আল্লাহর ওলির দরবারে এভাবে কথা বলা ঠিক হয় নাই কিন্তু মধ্য রজনী আমি আপনাদের খেদমতে কয়েকটা কথা বলে যাই কষ্ট হবে না তো কি মহান নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে পাঠাইলো ভাইরা রে আমার আরেকটা আয়াত খেয়াল করেন মালিক জানায়া দেয় لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا الله أكبر হুজুর গো আমি আল্লাহ আপনি নবীকে কি পরিমাণে মর্যাদা দিয়েছি মালিক বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে পাঠায়া আমার হাবিবকে পাঠায়া আমার রাসূলকে পাঠায়া আখিরুল আম্বিয়া রহমাতুল লিল আলামিনকে পাঠায়া तमाम জাহানের উপর আমি আল্লাহ দয়া করেছি আল্লাহু আকবার হুজুরকে পাঠায়া আল্লাহ তাআলা দয়া করলেন সাহাবায়ে কেরাম মজলিস বানায়া জলসা বানায়া এরকম বৈঠক বানায়া কিসের আলোচনা করতেছে রাহমাতুল লিল আলামিন সেই মজলিসে প্রবেশ করলেন রাহমাতুল লিল আলামিন বললেন মা আজলাসাকুম ও সাহাবীরা রে কি বিষয় নিয়ে তোমরা মজলিস বানাইলা আল্লাহু আকবার কি বিষয় নিয়ে মজলিস বানাইলা কেন বসলা কি টপিকটা কি রাসূল প্রশ্ন করতেছে
সাহাবায়ে কেরাম বলল, হুজুর গো, দুনিয়ার কোনো বিষয় নিয়ে বসি নয়, দুনিয়ার কোনো আলাপচারিতা নিয়ে বসি নয়, অন্য কোনো বিষয় নিয়ে আমরা এখানে বসি নয়। লাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আল্লাহর প্রশংসা গাইতেছি, আল্লাহর গুণকীর্তন গাইতেছি একটা নিয়ামতের কারণে। বলে কেন, কোন নিয়ামত? ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা, ও নবীজি আমার, আপনি নবীকে আমার আল্লাহ পাঠায়া, আপনি নবীকে আল্লাহ তাআলা পাঠায়া আমাদের উপর দয়া করেছে, আমাদের উপর রহমত করেছে, আমাদেরকে দয়া ভিক্ষা দিয়েছে। এত বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছে আপনাকে পাঠায়া। এই দয়ার কারণে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। ঘুমাইলে বুঝবেন না, ঘুমাইলে বুঝবেন না। আমি মাঠ এখনো বড়াইতে পারি না, আমার মাথা এখনো আগুন, আমার মাথা এখনো ঠান্ডা হয় নাই। মাঠ বড়া না পর্যন্ত আমার মাথা ঠিক হইব না, মাঠ বড়া না পর্যন্ত আমার মাথা ঠিক হইব না। কি আর আইবনি? সিন্নি কি হনো চলে না, বন্ধ হইছে? হ্যাঁ, সিন্নি চলতেছে হনো, সিন্নি খাওয়া শেষ। আল্লাহ মনে হয় সিরুনি অভিযান দিয়ে সাইক্কা খাটিয়া আশেকের আসল রে বালা ময়দানে ফাটাইছে, আর বাকি ডিন্ডে হরে রাখছে। আমার কথা বুঝুননি আপনারা? সিরুনি দিয়া যখন আশ্রাইলে মাথার সব আপনার আলগা জিনিস চলে আসে না, এই সিরুনি অভিযান দিয়ে আশেক টেরে ভিত্তে রাখছে, বাকি ডিন্ডে হরে দিস। কথা কয় না? যতক্ষণ পর্যন্ত না আইবা ততক্ষণ পর্যন্ত গাই খাইতেই থাকবে। ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম বলল, হুজুর ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে পাঠায়া আল্লাহ আমাদের উপর দয়া করেছে, দয়া করেছে। এই দয়া অন্য কোন নবীকে পাঠায় এত বেশি করে নাই। নূহ নবীকে পাঠায়া করে নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া করে নাই, মুসা নবীকে পাঠায়া করে নাই, ঈসা নবীকে পাঠায়া করে নাই, আদম নবীকে পাঠায়া করে নাই। শুধুমাত্র সির্ফ আপনি নবীকে পাঠায়া আমার আল্লাহ এই জমিনবাসীর উপর যেমন দয়া করিলেন, আসমানের অধিবাসীদের উপর তেমন দয়া করিলেন। রাসূল এই কথা শুনিয়া তিনবার বললেন, তোমরা কি আসলেই এই কারণে মজলিস বানাইলা? সাহাবায়ে কেরাম বলল, জি হুজুর এই কারণেই। তোমরা কি আসলে এই কারণে মজলিস বানাইলা? বলে জি এই কারণেই। তিনবার জিগাইছে হুজুর। রহমাতের নবী বলল, সাহাবীরা রে, তোমরা আমাকে কোনোভাবে দোষারোপ দিও না, রাগ করো না, মনে কষ্ট নিও না। তিনবার কথাটা জিজ্ঞাসা করেছি, তোমরা ভেবেছো তোমাদেরকে আমি মিথ্যাবাদী মনে করেছি? না না না, এই কথাটা তিনবার জিজ্ঞাসাবাদ করার কারণ, বলে হুজুর কেন জিগাইলেন তিনবার? রহমাতুল লিল আলামিন বলল, আরসালাল্লাহু জিবরিলা, আমার আল্লাহ জিবরিল আমিনকে আমার কাছে পাঠাইলো। জিবরিল আমিন আসিয়া বলল, নবী গো, আপনার সাহাবীরা মজলিস বানাইলো, দুনিয়ায় নামাজ নিয়ে কথা বলে নাই, রোজা নিয়ে কথা বলে নাই, কোরআন তেলাওয়াত নিয়ে কথা বলে নাই, অন্য কোনো বন্দিগি নিয়ে কথা বলে নাই। তারা মজলিস বানায়া আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো। আপনার আলোচনা করেছে, আপনার সম্মান বয়ান করেছে, জিক্রে মুস্তফার আলোচনা করেছে। এই মজলিসটা আল্লাহর এত ভালো লাগিল, আমার আল্লাহ সাহাবায়ে কেরামের এই মজলিস নিয়ে গর্ব করেছে। আল্লাহু আকবার। যে মজলিস নিয়া আল্লাহ গর্ব করে, ওই মজলিসটা জানা তেনা মজলিস না, ওই মজলিসটা আল্লাহর কাছে বড় দামি। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনের আলোচনা করার কারণে ওই মজলিস নিয়ে যদি আল্লাহ গর্ব করতে পারে, আমরা তো এই মজলিসে রাসূলুল্লাহর আলোচনা করে, রাসূলুল্লাহর শান বয়ান করে, রাসূলুল্লাহর আজমত বয়ান করে, বুঝে থাকলে বলেন আমাদের মজলিস নিয়ে আমার আল্লাহ গর্ব করতে পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইতেছে? কত দামি মজলিস, কার আলোচনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আজি গজল কইলাম না দুইটা?
ইলা কই না ভাই ওই তো ওই তো এটা কইবার দরকার নাই আয় হায় রে এটা তো আমার পাগল মানে ভাই যায় হায় রে অদকা আসি চলবে। দৌড়িয়ে ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা না এই আওয়াজে আমি তো মজা পাইলাম না আওয়াজ হইব ফ্যান্ডেল সামিয়ানা সিরা যাইব মহব্বত আওয়াজ দিয়া মাইকম্যান কই মাইকম্যানের কালকে কোনো টাকা তো হইব না কি কথা ঠিক আছে নি কই গেছে কোনো টাকা তো হইব না মাইকম্যানের মাইকম্যান কই মাইকের আওয়াজ ভালো আছে তবে আমার একটু মিক্সার দিতে হইব মধ্যরাই আমার গলা ভাঙ্গা নইলে আওয়াজ মজা পাইতেছি না একটু মহব্বত আওয়াজ দিয়ে বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা এই মুরব্বীরা লাগতো না যুবক ভাইরা হাত তোলেন যুবক ভাইরা এই লারান ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তোমার জন্য জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী তুমি দেনের ছবি তুমি নূরের তুমি দেনের ছবি তোমার নূরে সারা জাগাল হইল উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা उठा दो पर्दा दिखा दो चेहरा আল্লাহু আকবার चलबे चलबे उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है ज़माना तारी को रहा है कि मगर कबू से निकाबों में है उठा दो पर्दा दिखा दो চেহারা ও মদিনার নবী রহমাতুল লিল আলামিন প্রতিবন্ধকতা সরায়া দেন হিজাব সরায়া দেন পর্দা সরায়া দেন আপনার চেহারা নোয়ার দেখায়া দেন আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখব হুজুরের দিদার কে কে চায় দুই হাত তোলে আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত इश्क मोहब्बत इश्क रसूल भाईरा रे আমার মনে কষ্ট নিবেন না বহুত দূর থেকে এসেছি দু চারটা কথা বলে দিয়ে যাই জিক্রে মুস্তাফা যেখানে আছে সেখানে আমরা আসি না কেমন শানদার নবীর উম্মত হইলেন একটি হাদিস বয়ান করছি হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ডের হাদিস হুজুরের নামের বরকতে কিয়ামতের ময়দানে বড় বড় আসামি পর্যন্ত নাজাত পেয়ে যাবে হুজুরের নামের বরকতে একটি হাদিস তুলে ধরছি ইন্নাল্লাহা লা ইউকিফুল আবদা ফি ইয়াউমিল কিয়ামা
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন বান্দাকে ডাক দিবে, বান্দা এদিকে আসো, দাঁড় করাবে, বলে আমলনামা দাও, আমলনামা হাতে নিবে, আমলনামার মধ্যে তাকায়া দেখিবে আপাদ মস্তকে গুনাহ আর গুনাহ, অপরাধ, গুনাহ। আল্লাহ বলবে বান্দারে কোথায় রওনা হয়ে গেল? বলে মালিক জাহান্নামে, ফয়সালা জাহান্নামের হয়ে গেল। দেখা যায় লেখা আছে খালিদিনা ফিহা আবাদা। এমন জাহান্নামে যাও, ওই জাহান্নামের আগুনে গিয়া জ্বলো। ও বন্ধুরে, বান্দা রওনা হয়ে যাবে আল্লাহর কথা মোতাবেক। আমার আল্লাহ আবার ডাক দিবে, বান্দা এদিকে আসো। বান্দা কাছে আসবে, আল্লাহ বলবে তোমার নাম কি? বান্দা বলবে আল্লাহ গো আমার নাম হইল মুহাম্মদ। নাম মুহাম্মদ। আল্লাহ একটা কথা বলবেন, আমা ইস্তাহিদানি ওয়া আনতা আসাইদানি আয় আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। আমা ইস্তাহিদানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। বান্দা তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তুমি লজ্জা বোধ করলা না? তুমি আমার অবাধ্য হইলা, আমার অমান্য করিলা, আমার হুকুম লঙ্ঘন করিলা, আমার বিধান মানলা না, আমার বিধান মানিয়া নিলা না, অথচ তোমার নামটা আমার বন্ধুর নামে রাখছ। তোমার নামটা আমার বন্ধুর নামে, তুমি এরপরে কেমনে গুনাহ করলা, অন্যায় করলা, অপরাধ করলা। ভাইরা রে আমার, স্পষ্ট হাদিস ফায়াং কাসিরু রাসাহু হায়া। লজ্জায় তার মাথা এত নিচু হয়ে যাবে, মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। বলবে আল্লাহ গো তুমি আমার লজ্জা দিও না, তুমি আমার শরম দিও না। আমার কাছে তোমার সামনে আমার লজ্জা বোধ করাটা জাহান্নামের আযাবের চাইতে আরো ভয়ানক লাগে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে বান্দা তুমি আমার অবাধ্য হয়ে গেলা, অপরাধ হয়ে গেলা, তুমি আমার অবাধ্য হয়ে গেলা, আমার হুকুম লঙ্ঘন করলা, আমার বিধান অমান্য করলা, অথচ তোমার নামটা আমার বন্ধুর নামে। বান্দারে আমার বন্ধুর নামে নাম রাখনেওয়ালারে আমি আল্লাহ কিভাবে জাহান্নামে দেই? বান্দা আমার বন্ধুর নামে নাম রাখলা, কিভাবে তোমার জাহান্নামের আগুনে ফেলায়, কিভাবে তোমার জাহান্নামের আগুনে প্রবেশ করায়। আল্লাহ বলবে জিবরিল গো এদিকে আসো, এদিকে আসো। আমার বান্দার আমি জাহান্নামে দিতে রাজি না। আমার বান্দার নাম আমার বন্ধুর নামে, আমার বান্দার গুনাহগুলো মাফ করিয়া আমার হাবিবের নাম মুবারকের উসিলায় আমার বান্দারে জান্নাতের মেহমান বানায়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নামের বরকতে, রাসূলুল্লাহর নামের বরকতে গুনাহগার মাপ পায়া গেল। বলেন আলহামদুলিল্লাহ। কয় না রে আলহামদুলিল্লাহ। হে সবুজ গম্বাদের অধিপতি, একটু দয়া করোনা, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহু আকবার। সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। আল্লাহু আকবার। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি সারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান,
একটু কাছে আসো না, পঙ্খিল তার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি মর্যাদার নবী, ঈশান মানের নবী। দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে হাদিস বয়ান করলেন। আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কালান সুয়াতান লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক। নবীজির জগৎ বিখ্যাত একজন সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধ পরিচালনা করতে গিয়া যেই মাথার মুকুট মাথায় দিয়া যুদ্ধ পরিচালনা করেছেন, বন্ধুরে যুদ্ধ করতে করতে মাথার টুপিটা তিনি হারায়া ফেলছেন। একটা টুপি হারায়া ফেলছেন। ফাকালা উতলুবুহা ফাতালাবু ফালাম ইয়াজিদুহা। সাহাবায়ে কেরাম বলল টুপিটা তালাশ করো। তিনি তালাশ করতে লাগলো, এমন ভাবে তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে যুদ্ধ এই দিক দিয়া শেষ হয়ে যাওয়ার উপক্রম। যুদ্ধ বন্ধ করিয়া দিয়া মাথার টুপিটা তিনি তালাশ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম এসে কয়, ও খালিদ ইবনুল ওয়ালিদ, একটা টুপি হইতো কয় হাজার টুপি লাগবো কিনা দিমু? আপনার মতো বড় যোদ্ধা, ইয়ার মুখের যুদ্ধে আমাদের কাছে আর কেউ নাই। আপনি যুদ্ধ বন্ধ করে দিলে যুদ্ধে বিজয় লাভ করা বড় কষ্টকর হয়ে যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ বলল, এই টুপি ছাড়া আমি এক মুহূর্ত যুদ্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি রহস্য আছে না নাই? রহস্য আসেনি? কি রহস্য শুনবেননি আপনারা? খালিদ ইবনুল ওয়ালিদ বলল, নবীর সাহাবীরা রে, এই টুপি ছাড়া আমি যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়, যুদ্ধ পরিচালনা করা এক জাররা পরিমাণ সম্ভব নয়। সাহাবীরা সহ ওই টুপি তালাশ করতে লাগলো। হঠাৎ করিয়া ওই টুপিটা তারা পেয়ে গেল। তিনি টুপি মাথায় দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, খালিদ গো, এই টুপিটার পিছনে রহস্যটা জানাইয়া দেন। এই টুপির পিছনের রহস্য জানাইয়া দেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীর সাহাবীরা রে, ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা রাসাহু। আমার হুজুর মদিনা শরীফ থেকে মক্কায় আসলেন। মক্কায় আসিয়া উমরা হজ আদায় করলেন। উমরা করিয়া মাথা মুবারকের চুল মুবারক মুন্ডাইলেন। হুজুরের চুল মুবারক যখন মুন্ডানো হলো, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা দিয়া কে কার আগে হুজুরের চুল মুবারক নিয়ে যাবে খাবাখাবি শুরু করে দিল, ভাগাভাগি শুরু করে দিল, কাড়াকাড়ি শুরু করে দিল। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ফাসাবাকতুহুম, আমি সবার শেষে গেলাম। সবার শেষে গিয়া মাত্র 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। আল্লাহু আকবার। কয়টা? 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুরের চুল মুবারক কেউ বোতলের মধ্যে ঢুকায় রাখলো, কেউ ব্যাগের মধ্যে ঢুকায় রাখলো, কেউ কাগজের মধ্যে ঢুকায় রাখলো, কেউ গলার মালা বানায়া ওই চুল মুবারক নিজের কাছে রেখে দিল। ও দুনিয়ার উম্মত, ও সাহাবীরা রে আমার, এই হাদিস যুগ পে যুগ চলতে থাকবে, এই হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। আমি খালিদ ইবনুল ওয়ালিদ জানাইয়া দিলাম, আমার মাথায় যে টুপি দেখা যায় ওই টুপির ভিতরে রহমাতুল লিল আলামিনের চুল মুবারক আমি সেলাই করিয়া রাখিয়া দিলাম। ফালাম আশহাদ কতালান ইল্লা রুজিকতুন নাসরা। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম, ওই টুপি মাথায় দিয়া যেই টুপির মধ্যে হুজুরের চুল মুবারক সেলাই করে রেখে দিয়েছি, যতদিন পর্যন্ত যতটা যুদ্ধ পরিচালনা করিলাম রাসূলুল্লাহর চুল মুবারকের বরকতে ওই টুপি মাথায় দিয়া প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ মহান থেকে মহান বিজয় লাভ করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওই টুপি মাথায় দিয়া যতগুলো যুদ্ধ পরিচালনা করেছি, ফালাম আশহাদ কতালান
ইল্লা রুজিকতুন নাসারা। প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ বিজয় লাভ করেছি। বলে বুঝে থাকলে বলেন, হুজুরের চুল মুবারকের ক্ষমতা আছে না নাই? যারা কয় না, এরা কয় নাই। আছে না নাই? হুজুরের চুল মুবারক আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মিশকাতের সূরা মিরকাত স্পষ্ট আছে, ওনার কাছে হুজুরের চুল মুবারক ছিল। তিনি যখন বললেন, আমি যখন মারা যাব রে, আমার কাবনের ভিতরে হুজুরের চুল মুবারক আর নখ মুবারক দিয়া দিও। তিনি বুঝতে পেরেছেন এই চুল মুবারক আর নখ মুবারক যদি আমার ভিতরে থাকে, এটা রহমাতুল লিল আলামিনের উজুদ, আমার হুজুরের অংশ। আমার হুজুরের অংশ যেই জায়গায় লাগে ওই জায়গা সোনা হয়ে যায়, ওই জায়গা স্বর্ণ হয়ে যায়। রওজা শরীফে লেগেছে, রওজা শরীফটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার হুজুরের শরীর মুবারকের অংশ আমির মুআবিয়ার সঙ্গে যদি থাকে, আমি আমির মুআবিয়ার কবরটাও জান্নাত হয়ে যাবে। এমনি তো তারা জান্নাতে। as-সাহাবী কান-নুজুম ফাবি আইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার উম্মত, আমার সাহাবীরা আসমানের সমতুল্য, একজনের অনুসরণ করো জান্নাত পেয়ে যাবা। সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, কেউ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে। ও বন্ধুরে, হযরত আমির মুআবিয়া হুজুরের চুল মুবারক, হুজুরের নখ মুবারককে তিনি তার জান্নাতের জন্য পাথেয় মনে করেছেন। হুজুরকে ক্ষমতা দিয়েছেন কে? ভাইরা রে আমার, আমি আর বেশি সময় দিব না, হয়তো বা আরো আলোচক আছে, আমি ছেড়ে দেবো। আরেকটি হাদিস তুলে ধরছি, কষ্ট হইবে না তো? কি মায়ার নবী, কি দয়ার নবী। আপনার কষ্ট না হইলে আপনি খোকা, আমরা সবাই শুনতে রাজি আছি ইটা আমার তোরে ভাই, ইটা তুমি তো আমার ইনশাআল্লাহ। আপনি সাতপুরি সাহেবরে সব দিন আমরা পাইতাম না, মাইরা লাগবে না। আল্লাহ আজকু শৈল্য জজবা আইছে ইনশাআল্লাহ। আর তুরা না, লাগবে না। তুমি বিছানা থেকে ফার্ম দিও না, সে সব নাটের গুরু সে। মারহাবা কন, মারহাবা মারহাবা কন। কে তোর পে কাগারব নে লংতরানি मूसा। আল্লাহু আকবার। आया के तूर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। মুসা নবীর তুর পাহাড়ে নিয়া আমার আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ কয়, ও মুসা গো, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা কয়, আল্লাহ আমারে দেখা দেয়। আল্লাহ কয়, লং তারানি, দেখতে পারবা না। বারবার বলার কারণে আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সুঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। ও বন্ধুরে, আমার আল্লাহ বারবার বলার কারণে মুসা নবীকে তুর পাহাড়ে নিয়ে গেল। আমার আল্লাহ বলল, নবী গো, আমি যখন নূরের তাজাল্লি দেব, নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, আমি আল্লাহকে দেখতে পাবা। আমার আল্লাহ নূরের তাজাল্লি যখন দিল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল, তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে গেল। মুসা নবী বলল, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, এমন রিস্কি আবদার আমি আর করব না। কিন্তু আমার নবী, আপনার নবীর বেলায় কি ফয়সালা? আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, জিবরিল গো, ইন্নী আশতাকু লিকাই হাবিবি, আমি আমার হাবিবের দিদারে ধন্য হতে যাই। যাও রে যাও, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসো। হুজুরকে নিয়ে চলে গেল বাইতুল মাকদাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, মিলিয়ন মিলিয়ন তারকারা জীবনী দিলেন। প্রথম আসমানে চলে গেলেন। আল্লাহু আকবার। প্রথম আসমান
পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, সপ্তম আসমান নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, লা জামান লা মাকান পাড়ি দিলেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরশ, জান্নাত দেখিলেন, জাহান্নাম দেখিলেন, যেখানে নিয়া আপন বন্ধু রহমাতুল লিল আলামিনকে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়া দেখা দিয়া প্রমাণ করে দিল। আল্লাহ বলে দিল, বন্ধু গো, মুসা নবীকে তুর পাহাড়ে আনিয়া দেখা দিলাম না আমি আল্লাহ। আপনি নবীকে আমার কিনারায় আনিয়া দেখা দিয়া ধন্য করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া জিন্দাবাদ। এই মর্যাদা দিছে কে? আল্লাহ। কে দিছে? তুমি যতটাই না নামাইবা আমার হুজুরের শান কোনদিনের জন্যও কমবে না। কমবে কমবে তোরার জ্বালায় আমি আর শেষ হয়ে গেলাম, আমি আর সিলেটে ঢুকতে পারতাম না। এই যে ছোট ছোট কচি কাঁচা হল তারা তো আপনারা ছাড়েন না, তারা রেশকো মহব্বত আপনি দেও তুলিচ্ছেন। আচ্ছা ও যুবক ভাই রাখুন না, শুনেন ভাই, মহব্বতের ডেউ তুলছেন মানে আস্তে যাইতে কিনি এখন। এই আমি আর একটা গজল গামু, তবে একটা শর্ত আছে। শর্ত দিব, ফজর পর্যন্ত থাকতে হইব। কয়টা কয়টা না একটাই কই, একটাই কই। তো ফাঁকে দিয়া মাঝখান দিয়া তো কোনো হাদিয়া দিলা না, যে 50 টাকা হাদিয়া নেন, 100 টাকা হাদিয়া দিয়ালো দিলা না। তো হাদিয়া ছাড়া গজল দিছে আমার কাছ থেকে গাওয়াইতে আসো। আল্লাহ কবুল করুক, আমিন কর। রাগ হইছেন? একটা গজল আমি গায়া ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, কষ্ট হবে না তো ইনশাল্লাহ? শেষ শেষ, এই যে শেষ, চলে আসছে পুরা। কোনটা শুনতে চান? কোনটা শুনতে চান? এটা বাংলা গজল গাই, বাংলা। এটা বাংলা, উর্দু বুঝদা না। বাংলা কই, বাংলাটা বাংলা কই। ও মুরুব্বি হাদিয়া লই আইছেন, মুরুব্বি না না না, আমি দুষ্টামি করছি, আমি দুষ্টামি করছি, মজা করছি, আমি তো মজা করছি। আরে মজা করছি, যেহেতু মুঝে কো ফাওয়ালের অনেক অনুরোধ আসছে, আমি এইটাই গায়ে দেই। মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेघमा बना कर सताया गया हो, मैं रोया लगी हो রোলায়া গায়া গো। এই গজলের সুরে একটা নাতের রাসূল আছে, ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে, উম্মত মোরা গুনাহগার তোমায় সরি বারে বার, মোদের কাউসার পিলায়ো তোরিও হাসরে, ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না
আপনি একলা একলা কইছেন আমরা সহ কইতাম একটা কক্কা আমরাও লগে কইতাম হইতাম। ঠিক আছে না সাহ বকল আমরাও সবে আপনার লগে কইতাম হলা একটা কক্কা আমরাও কইতাম আপনিও কইতাম হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গে রাসূল জাহান্নাম কেউ ডরি না মারহাবা মারহাবা তোমায় পাওয়ার আশায় কত আশিক যায় মদিনায় এ আদমের আরজি শোনো একবার খাবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না الصواب من الله والخطأ مني ومن الشيطان إني أقول قولي هذا واستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله